নমস্কার বন্ধুরা, পৌষ পার্বণ উপলক্ষে নিয়ে এসেছি চুষির পায়েস বা চুষি পিঠা। খেতে অসম্ভব ভালো হয়। এইভাবে বানালে একদম এই স্বাদ মুখে লেগে থাকবে। এই কনকনে ঠান্ডায় এরকম এক বাটি চুষির পায়েস হলে কিন্তু একদম পুরো শীতটাই জমে যাবে। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানাবেন। তাহলে চলুন দেখে নিই। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন, কিন্তু আমি আজকে তৈরি করে দেখাবো সুজির চুষি পিঠা। তার জন্য নিয়েছি সবার প্রথমে 2 কাপ জল, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আর 1 চামচ ঘি। জলটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। যে কাপ মেপে আমি জলটা নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু সুজিটা নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা দানা না থাকে। তারপরে গ্যাস ওপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর একটা থালাতে আমি ঢেলে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু উষ্ণ গরম থাকা অবস্থায় এটা কিন্তু মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য ঘি, যাতে করে একটা মসৃণ ডো তৈরি হয়। এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখুন ঠিক এইভাবে এরকম একটা মসৃণ ডো তৈরি হয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে এই লম্বা লেচির থেকে এরকম একটা ছোট্ট এক টুকরো নিয়ে গোল করে হাতের তালুতে রেখে এবার এই 2 হাতের তালুতে এইভাবে হালকা হাতে এরকম ঘষা দিলে ঠিক কিন্তু এরকম চুষির মতন তৈরি হয়ে যাবে। এটা কিন্তু ভীষণই সহজ একটা পদ্ধতি। যারা কখনো পিঠে বানাননি তারা কিন্তু খুব সহজেই এইভাবে বানালে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু লম্বা করে কেটে নিয়েছি, আর এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে এইভাবে কেটে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই তৈরি হয়ে যাবে। সুজির পরিবর্তে আপনারা একইভাবে একই পদ্ধতিতে চালের গুঁড়ো দিয়েও করে নিতে পারেন, তবে সুজি দিয়ে রান্না করলে কিন্তু এই চুষির পায়েসটা এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একদম নরম থাকে। আর এখানে নিয়েছে দেখুন 500 ml দুধ। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি 2টো এলাচ। তারপর দিয়ে দিলাম দুধটাকে ঘন করার জন্য 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটাও খুব ভালো হয় আর দুধটা একটু গাঢ়ও হবে। আরও 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি রুম টেম্পারেচারে থাকা নলেন গুড়। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও করতে পারেন অথবা গুড়ের বাতাসাও করতে পারেন, এমনকি পাটালি গুড় দিয়েও তৈরি করে নিতে পারেন। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব চুষি। দেখুন সবকটা চুষি আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটা 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। এটা কিন্তু এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সমস্ত চুষিগুলো কিন্তু উপরে ভেসে উঠবে, তখনই বুঝে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যখনই এটা উপরে ভেসে উঠবে তখন এটা গ্যাস অফ করে দিতে হবে। ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটা 5 মিনিট রেস্টে রেখে দেবো। তারপর আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের এই চুষির পায়েস যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।